ভিডিওটিতে ক্লিক করার জন্য রাইস টিউশন সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। বেসিক টু অ্যাডভান্স ইংলিশ তোমরা টাইটেলে দেখতে পাচ্ছ এবং Day-7 কিন্তু আমি আজকে আলোচনা করব, ঠিক আছে। তো তুমি ততক্ষণ কী করো, ইউ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড রাইট নাও ইউর ওপিনিয়ন অন কমেন্ট বক্স। কমেন্ট বক্সে তোমার যদি কোনো ওপিনিয়ন থাকে, কোনো বক্তব্য থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে যাবে, ঠিক আছে। আমরা কি আলোচনা করছি, আমাদের বিষয় হচ্ছে কি পার্ট অফ স্পিচ নিয়ে কিন্তু আলোচনা করছে, ঠিক আছে। তো আমরা প্রথম দিন নাউন করেছিলাম, দ্বিতীয় দিন প্রোনাউন, তৃতীয় দিন ভার্ব, চতুর্থ দিন করেছিলাম অ্যাডজেক্টিভ, পঞ্চম দিন করেছিলাম অ্যাডভার্ব অ্যান্ড লাস্ট ভিডিও করেছি যে প্রিপোজিশন। অ্যান্ড আজকে করতে চলেছে কি Day-7 কনজাংশন। কনজাংশন কি, কনজাংশন উদাহরণ দেখবো এবং কনজাংশনগুলো কী কী রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখে নেব, ঠিক আছে। তো কনজাংশন জয়েন ওয়ার্ডস, কনজাংশন যুক্ত করে কি ওয়ার্ডস অর গ্রুপ অফ ওয়ার্ডস, শব্দ বা শব্দ সমষ্টি ইন সেন্টেন্স। একটি সেন্টেন্সে শব্দ বা শব্দ সমষ্টিগুলোকে কে যুক্ত করেছে, কনজাংশন, ঠিক আছে। তো কনজাংশন কোনো একটি বাক্যে বা সেন্টেন্সে বাইরে যে ফোন করবো না, এইখানে একটু পরে বকাইছি, যা করে যাই বলো কিছু হবে না। কনজাংশন জয়েন ওয়ার্ডস অর গ্রুপ অফ ওয়ার্ডস ইন সেন্টেন্স। একটি সেন্টেন্সের মধ্যে কনজাংশন জয়েন করে কাকে, ওয়ার্ডস শব্দগুলিকে, অর গ্রুপ অফ ওয়ার্ডস শব্দের সমষ্টিগুলিকে, ঠিক আছে। তো কনজাংশন কি শব্দের সমষ্টি ও শব্দগুলোকে কিন্তু একটি বাক্যের মধ্যে যুক্ত করে। কি আছে এক্সাম্পল, অ্যান্ড, বিকজ, এট, দেয়ারফোর, মোরওভার, সিন্স, অর, সো, আনটিল, বাট, অ্যান্ড এটসেট্রা। এই যে উদাহরণগুলো দেখছো এই পর্যন্ত উদাহরণ, এগুলো কিন্তু সব হচ্ছে কনজাংশনের উদাহরণ, ঠিক আছে। এগুলো হচ্ছে সব কি আমাদের কনজাংশন উদাহরণ, এগুলো আমাদের কনজাংশনের উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। অ্যান্ড, মোরওভার ইত্যাদি ইত্যাদি, তো এগুলো তোমরা কিন্তু কনজাংশন উদাহরণটা দেখতে পাচ্ছ। তো এখানে আমরা এবার বেশ কিছু উদাহরণ আমরা দেখবো যেখানে বাক্যের সাহায্যে, ঠিক আছে। দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড বেটার, এই যে অ্যান্ড এটা একটা কনজাংশন, বুঝতে পারছো তো, খাতার নোট করে নাও। দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড বেটার কি, এই যে বেস্ট অ্যান্ড বেটারকে যুক্ত করেছে কে, অ্যান্ড, তাহলে অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন। আই এম ভেরি হাংরি বাট আই এম নট থিফ, আমি খুব ক্ষুধার্ত কিন্তু আমি কোনো চোর নই। আমি খুব ক্ষুধার্ত কিন্তু আমি চোর নই, এই যে কিন্তু বা বাট শব্দটা যুক্ত করেছে হাংরি মানে আমি ক্ষুধার্ত এবং আমি চোর নই, এই দুটো যুক্ত করেছে কোনটা, বাট শব্দটা, তাই বাট হচ্ছে একটি কনজাংশন। হি উইল গো টু কলকাতা অ্যান্ড দিল্লি বাই দ্য ফ্লাইট, হচ্ছে বাই দ্য ফ্লাইট বললে ভুল হবে, যে কি কারণ সে কলকাতা নিশ্চয়ই ফ্লাইটে করে যাবে না, শুধু যাবে সেটা রাখি, যে হি উইল গো টু কলকাতা অ্যান্ড দিল্লি, সে কলকাতা এবং দিল্লি যাবে, ঠিক আছে। এই যে কলকাতা এবং দিল্লিকে যুক্ত করেছে কে, অ্যান্ড শব্দটা, তাহলে অ্যান্ড হচ্ছে আমাদের একটা কনজাংশন। 4 নম্বর উদাহরণে কি রেখেছি, হি উইল বি ওয়েটিং, সে তোমার জন্য অপেক্ষা করবে, ফর মি মানে সে আমার জন্য অপেক্ষা করবে, আনটিল আই কাম দেয়ার, যতক্ষণ না আমি সেখানে আসবো, তাহলে সে আমার জন্য অপেক্ষা করবে যতক্ষণ না আমি সেখানে আসবো। এই 4টি উদাহরণ রেখেছি, তোমাদেরকে দেখালাম যে আনটিল, অ্যান্ড, বাট, এই যে উদাহরণগুলো রয়েছে তোমরা এরকম প্রচুর উদাহরণ পেয়ে যাবে বইয়ে, সে যে কোনো ইংরেজি বই খুলে দেখো, যে কোনো রাইটিং দেখো, যে কোনো ইংলিশ প্যারাগ্রাফ দেখো, সব জায়গায় কিন্তু এই কনজাংশন থাকে। কনজাংশন ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব নয়। তো তোমরা যারা এখন পর্যন্ত আজকে এই ভিডিওটা দেখলে, আর যারা এখনও Day 1, Day 2, Day 3 ভিডিও দেখোনি, মানে পার্ট অফ স্পিচ সম্পর্কে যদি তুমি সাম্যক জ্ঞান অর্জন করতে চাও, তাহলে কিন্তু আমার এই Day 1, Day 2, Day 3, Day 4, Day 5, Day 6 এই ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে। না দেখলে কিন্তু তোমাদের জন্য এগুলো বোঝাটা খুব হার্ড হয়ে যাবে। তো ভিডিওটি আমরা এখানে শেষ করব। তো আরেকটা কথা বলবো শেষ করার আগে, তুমি যদি আমার এই চ্যানেলে কোনো দর্শক না হয়ে থাকো, যদি প্রথমবার জন্য ভিজিট করে থাকো, তাহলে পুনরায় ভিজিট করবে এবং তোমার যদি কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, ঠিক আছে। তো ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।